টানা ৩ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের হার। তবুও বিপিএল নিয়ে উৎসাহের কমতি নেই সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকদের। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ছুটির দিনে সেই উৎসাহে লেগেছে বাড়তি রং। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা ৫-৬ ঘন্টা অপেক্ষার পর যারা টিকিট পাচ্ছেন তাদের আনন্দের কমতি নেই। তবে টিকিট না পাওয়া কিংবা টিকিট কালোবাজারির অভিযোগ এখনও বিদ্যমান। আর টিকিট কালোবাজারি চক্রসরব মোবাইলে দর কষাকষিতে। সমালোচনার তীর বিসিবির টিকিট সংক্রান্ত ব্যবস্থাপনার দিকেও। এরা তো এখানে কালোবাজারিরা ব্যস্ত আছে। এই যে একটা আমি ফেসবুকে পাইছি, ওনাকে বলছি কত হবে, উনি বলছেন 250 টিকিট 800 টাকা। আমি বলছি কম হয় না, আমাকে বলে না ভাই সরি। সকাল 6টার দিকে আসছি কিন্তু এখন পর্যন্ত আমরা টিকিট পাই নাই। তাদের সকাল আরেকটু তাড়াতাড়ি আসতো তাহলে আরো মানুষ একটু কষ্টটা কম হইতো। 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড় করানো বলে আমাদেরকে টিকিট নেই ভাই। আসলে ভাই এই করাপশনটা কবে দূর হবে? অন্যদিকে হ্যাট্রিক হারের পরও সিলেট স্ট্রাইকার্সের ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী তানজিম হাসান সাকিব। অপেক্ষা দলের সেরা কম্বিনেশনের, পাশাপাশি চান দর্শক সমর্থনও। অবশ্যই বোলিং আমাদের কিছুটা লেকিংস ছিল। আমরা আরেকটু অর্গানাইজভাবে যদি বোলিং করতে পারি এবং একটু প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি আমরা যে প্রত্যাশিত রেজাল্ট করতেছি, আশা করতেছি ওইটা পাবো ইনশাল্লাহ। চলে গেছে আমরা আমাদের নেক্সট ম্যাচগুলোতে ফোকাস করতেছি। টিমের সবাই খুবই কনফিডেন্ট ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থেকে। গ্রুপ পর্বে সিলেটের এখনো 9 ম্যাচ বাকি, অর্থাৎ প্লে অফের সম্ভাবনা কাগজে কলমে এখনো টিকে আছে। দর্শকদের প্রত্যাশা পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে সেরা 4-এ জায়গা করে নেবে সিলেট স্ট্রাইকার্স। আমরা প্লে অফ খেলার মতন এখন আমরা প্রচুর সুযোগ রয়েছে। একটু খারাপ যার বোলিং পারফরমেন্স, ইনশাআল্লাহ আজকে একটু ভালো হবে। আমরা প্রত্যাশা করি আজকে জিতবে ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট।